আজকের গল্প শিয়াল কিভাবে মুরগি চোর করে। আমি সত্যি খুব বিরক্ত। মুরগিগুলো চুরি হলো কিভাবে? রাজামশাই এত রাগ করবেন না, একটু ধীরে সুস্থে বলুন কি হয়েছে। তা খুশি হচ্ছ আমার মুরগিগুলো গিলি খেয়ে ফেলেছ? না রাজামশাই, আপনি মনে হয় ভুল করছেন। আমি কেন আপনার মুরগিগুলো ধরতে যাব? আপনার মনে হয় কোথায় ভুল হচ্ছে। কয়েকদিন থেকে আমি তোমাকে দেখছি না। এর মানে আমি বেড়াতে গিয়েছিলাম। রাজামশাই, আমার মনে হয় আপনার মুরগির ঘরগুলো মেরামত করা দরকার, তাহলে আর চুরি হবে না। ঠিক বলেছ, এরকম একটা মুরগির ঘরের কথা আমিও চিন্তা করছিলাম। এরকম ঘর তৈরি করলে আমার মুরগিগুলো অনেক নিরাপদ থাকবে। তবে এই ঘর এত সুন্দর করে কে তৈরি করবে? তুমি কি তৈরি করে দিবে? রাজামশাই, এইগুলো আমার কাজ নয়। আমার কাজ হলে আমি করে দিতাম, তবে এই মুরগির ঘর কাঠমিস্ত্রি তৈরি করে। আপনি চাইলে তার সন্ধান আপনাকে দিতে পারি। দাও দাও, কোথায় সে কাঠ মিস্ত্রি? তার সন্ধান দাও, আমি কথা বলবো। রাজামশাই, আপনি কি আমাকে ডেকেছিলেন? বলুন কি করতে হবে। হ্যাঁ হ্যাঁ, তোমাকে আমি ডেকেছিলাম। আমার মুরগির ঘরটা অনেক সুন্দর করে করে দিতে হবে, পারবে কি? হ্যাঁ পারবো, এটা তো আমার কাজ। আমি অনেক সুন্দর করে ঘরটা বানিয়ে দেব। হ্যাঁ হ্যাঁ, তাই করো, আমার ঘরের দরকার। তারপর কাঠবিড়ালি খুব সুন্দর করে একটা মুরগির ঘর তৈরি করে দিল। খুব ভালো লাগছে, তুমি এত সুন্দর করে একটা ঘর তৈরি করে দিছো, ধন্যবাদ তোমাকে। আমি ধন্য যে আপনি আমার কাজ পছন্দ করেছেন। এখন আমি দেখতে চাই এত বড় সাহস কার যে আমার মুরগি চোর করে। এখন কিভাবে চোর করে আমি তাই দেখবো। কিরে, তুই কেন এতরাতে? না না না, আমি দেখতে এসেছিলাম। এত রাতে তুই এখানে কি করছিলি? বল আমাকে, সত্যি কথা বল। তুই আসলে আমি যখন ঘরটা তৈরি করেছিলাম তখন একটা ছোট্ট গর্ত সেখানে রেখে দিয়েছিলাম। এটা শিয়াল মামা বলেছিল, এই জন্য। আর এরকম হবে না। কি এত বড় তোর সাহস? তুই গর্ত রেখেছিস, এই জন্য ওদিক দিয়ে মুরগি চুরি হয়? আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করুন। ছোট্ট বন্ধুরা, যারা সুবিধাবাদী এবং অন্যদের প্রতারণা করে তাদের কোনোদিনই ভালো হবে না। আপনি অন্যদের সাহায্যের আগে আগে যাচাই করুন আপনি ভালো মানুষ নাকি খারাপ মানুষ।